ধরো আমরা একই 50 জন মানুষকে 3টা সময়ে একই ট্রেনিং দিব। তো 3টা সময় ডেটা কালেক্ট করব, ট্রেনিং দেওয়ার আগে একটা, ট্রেনিং দেওয়ার পরে একটা, এবং ওই যে ট্রেনিং দেওয়ার পরে একটা ডেটা কালেকশন করলাম তারও কিছুদিন পরে আরেকটা সার্ভে করব বা তাদের কাছ থেকে ডেটা নেব। তো এই 3টা টাইমে ট্রেনিং দেওয়ার ফলে তাদের ইকোনমিক স্টেটাসে পরিবর্তন হলো কি হলো না, আহ, আগের চেয়ে পরের কোনো ডিফারেন্স হলো কি হলো না, সিগনিফিকেন্ট ডিফারেন্স আসলো কি আসলো না তাদের মধ্যে, এই জিনিসটা আমরা দেখব। তো কিভাবে দেখব? নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে এটা আমরা দেখি রিপিটেড মেজার্স আনোভার মাধ্যমে। ঠিক আছে? তাহলে 3টা টাইমে একই মানুষজনের উপরে একটা ট্রিটমেন্ট দিব, মানে একটা ট্রেনিং এর ফলে 3টা বিভিন্ন সময়ে তাদের মধ্যে কোনো পার্থক্য হলো কি হলো না ওই ট্রেনিংটা দেওয়ার ফলে, সেটা যখন আমরা দেখতে চাবো সেটা দেখবো রিপিটেড মেজার্স আনোভার মাধ্যমে। দেখো এখানে যদি আমার ডেটাটা একটু দেখি, যে প্রি টেস্ট মানে ট্রেনিং দেওয়ার আগে যে তাদের ইকোনমিক অবস্থা, ধরো যে এটা একটা ভেরিয়েবল। তারপর ট্রেনিং দেওয়ার পরে পোস্ট টেস্ট, এবং তারও এই পোস্ট টেস্ট করার 3 মান্থস পর আবার একটা ডেটা নিয়েছি। তাহলে ট্রেনিং দেওয়ার আগে একটা ডেটা নিয়েছি, ট্রেনিং দেওয়ার পরে একটা ডেটা নিয়েছি, এবং এই ডেটাটা নেওয়ার 3 মাস পর আরেকটা ডেটা নিয়েছি। আমরা দেখতে চাচ্ছি এই ট্রেনিংটার ফলে এই সময়ের সাথে এই সময়ের প্লাস এই সময়ের সাথে এই সময়ের কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। কিভাবে দেখবো? অ্যানালাইজে যাব, জেনারেল লিনিয়ার মডেলে যাব। এই যে ইউনিভেরিয়েট যখন সিলেক্ট করেছিলাম তখন সেটা ছিল সরি 2 ওয়ে অ্যানোভা, আর এখানে যখন রিপিটেড মেজার্স, জেনারেল লিনিয়ারে যে রিপিটেড মেজার্স এর যে যখন আমরা সিলেক্ট করব তখন এটার মাধ্যমে আমরা রিপিটেড মেজার্স অ্যানোভা দেখতে পারবো। তাহলে আমরা কয়টা লেভেলে দেখতে চাচ্ছি? 3টা লেভেলে, প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থস। পোস্ট টেস্ট করার পর 3 মান্থ, তাহলে এখানে 3 দিব। এবং এই ফ্যাক্টরটা আসলে কি, এটা কিসের ভিত্তিতে আমরা আসলে দেখছি? টাইমের ভিত্তিতে, তাই না? 3টা ডিফারেন্ট টাইমে দেখছি, তাহলে নামটা হবে টাইম, যেহেতু টাইম 3টা ডিফারেন্ট টাইমে দেখছি, এবং নাম্বার অফ লেভেলস এ 3 দিয়ে দিব। তারপরে অ্যাড, এটা যখন এখানে অ্যাড হয়ে গেল, এখন আমরা এখানে ডিফাইন করব। ডিফাইনে আমার এখানে দেখিয়ে দিতে হবে 3টা সময় কখন কখন। তাহলে কি, প্রি টেস্ট একটা প্রথমে সিরিয়াল ওয়াইজ দিতে হবে, প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থস। মডেল কি? মডেল ফুল ফ্যাক্টরিয়াল। পোস্ট হক কি? পোস্ট হকে যেহেতু আমাদের এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফ্যাক্টর নেই, সো এটার দরকার নেই। ইএম মেজার্স, আমরা দেখতে চাচ্ছি টাইমের বিভিন্ন যে ক্যাটাগরি আমরা ইউজ করলাম, 3টা সময় ইউজ করলাম, আমরা দেখতে চাচ্ছি এই 3টা সময় পারস্পরিক পেয়ার ওয়াইজ ডিফারেন্স, এই বিভিন্ন টাইমের সাথে বিভিন্ন টাইমের যে পার্থক্য আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। সো এখানে কম্পেয়ার মেন ইফেক্টটা সিলেক্ট করে দিয়ে এলএসডি এর জায়গায় এটা সিলেক্ট করে বনফেরনি সিলেক্ট করে দেব। কন্টিনিউ। আচ্ছা, আর অপশনসে যে ডেসক্রিপটিভ এস্টিমেটস অফ ইফেক্ট সাইজ এগুলো দিয়ে কন্টিনিউ করে যদি ওকে করি তাহলেই আমার এটা চলে আসবে। আমরা প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা দেখি। দেখা যাচ্ছে প্রি টেস্টের আগে তাদের ইকোনমিক স্টেটাস ছিল, ধরা যাক, ধরে নেই যে ইকোনমিক স্টেটাসের এভারেজ ছিল 47.74। ট্রেনিংটা দেওয়ার পর যখন পোস্ট টেস্ট করি তখন সেটা হয় 55.17। তাহলে 47 থেকে 55 ডিফারেন্সটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু সিগনিফিকেন্ট হলেও হতে পারে, আমরা এখনো বলতে পারবো না, কারণ আমরা সিগনিফিকেন্ট টেস্টের রেজাল্ট এখনো দেখিনি। আর পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের এটার ডিফারেন্সটা খুব একটা বেশি না, 55 থেকে 59। তাও দেখি যদি সিগনিফিকেন্ট হয়। এখানে যে মাল্টিভেরিয়েট টেস্টে যে আমরা দেখবো যে এই যে পারস্পরিক ডিফারেন্স, এটা সিগনিফিকেন্ট হলো কি হলো না, এটা আমরা কোত্থেকে দেখবো? এই যে উইলকস ল্যামডা, উইলকস ল্যামডাটা চেক করব যে এই যে সিগনিফিকেন্ট লেভেল, দেখো 0.000, মানে এটা 0.01, সরি কি বলছি, 5%, 1% এবং 0.1% বলেছিলাম, 3টা সিগনিফিকেন্ট লেভেলের কথা বলেছিলাম। যখন 0.000 হয় সেটা হচ্ছে 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, মানে কি
99.9% ক্ষেত্রে আমরা এই রেজাল্টটাই পাবো, 0.1% ক্ষেত্রে আমরা এটা পেতেও পারি নাও পারি। তাহলে কোথায় চেক করব? উইলকস ল্যামডা, এই টেবিলটাতে এসে উইলকস ল্যামডাতে যদি দেখি, সেটা যদি এভাবে সিগনিফিকেন্ট দেখায়, এটা আমরা দেখতে পাচ্ছি 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, তার মানে হাইলি সিগনিফিকেন্ট। তার মানে প্রি টেস্টের সাথে ট্রেনিং দেওয়ার ফলে প্রি টেস্টে এবং পোস্ট টেস্ট গুলোতে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অ্যানোভার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পেরিসিটি। এই জিনিসটা দেখতে হয়, যদি এই সিগনিফিকেন্ট লেভেলটা 0.05 এর নিচে থাকে, তাহলে আমরা বলতে পারি যে আমরা যে ডেটা নিয়ে কাজ করছি সেটা রিপিটেড মেজার্স অ্যানোভা করার জন্য প্রযোজ্য নয়। এই জিনিসটা এখানে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে স্পিরিসিটি টেস্ট, এটা 0.05 এর চেয়ে বড়, 0.218 হচ্ছে 0.05 এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি যে আমরা যে যে ডেটা দিয়ে রিপিটেড মেজার অ্যানোভাটা করেছি, এই ডেটাটা এই টেস্টটা করার জন্য একদম পারফেক্ট। এখন দেখবো যে আসলে আমরা যেই ইয়েগুলো নিয়ে কাজ করেছি, বিভিন্ন ধরনের প্রি টেস্ট, পোস্ট টেস্ট এবং পোস্ট টেস্ট 3 মান্থ, এই তিনটার মধ্যে পারস্পরিক পেয়ার ওয়াইজ ডিফারেন্সটা দেখবো যে কোনটার জন্য আসলে এটা হলো। তো এই বাকি এগুলো আর দেখার দরকার নেই, এগুলো আর ততটা গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা এখানে শুধু দেখলাম, প্রথমটাতে দেখলাম এই যে প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মাল্টিভ্যারিয়েট টেস্ট এবং স্ফিরিসিটি টেস্ট, এটা দেখলাম। এখন আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যে এই যে এস্টিমেটেড মার্জিনাল মিনস, এস্টিমেটেড মার্জিনাল মিনস এ যে দেখবো যে আসলে কোন ক্যাটাগরির সাথে আসলে মেইন ডিফারেন্সটা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ডেসক্রিপটিভটাই বলেছে। এইখানে দেখো টাইম 1, টাইম 2, টাইম 1 টাইম 2 কি? প্রি টেস্ট, পোস্ট টেস্ট। আর টাইম 3 হচ্ছে পোস্ট টেস্ট 3 মান্থ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের রেজাল্টটাও, মিন ডিফারেন্সটাও সিগনিফিকেন্ট, প্লাস প্রি টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থ, পোস্ট টেস্ট করার 3 মান্থ পরে যেই টেস্টটা করেছিলাম সেটাও সিগনিফিকেন্ট 5% লেভেলে, সরি 5% বলছি কেন, এই যে 0.1% লেভেলে সিগনিফিকেন্ট, যেহেতু এটা 0.000 আছে। কিন্তু এখানে একটা স্টার দিয়ে মূলত মিনিমামটা দেখিয়েছে 5%, স্টার আছে মানে সিগনিফিকেন্ট, কিন্তু কত পার্সেন্টে এটা আমরা এখান থেকে দেখবো। তারপরে সেকেন্ড কন্ডিশন দেখি। সেকেন্ড কন্ডিশন, এটা তো আমরা আগেই দেখলাম, পোস্ট টেস্টের সাথে প্রি টেস্টের অবশ্যই সিগনিফিকেন্ট, প্লাস এই যে পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের, আমি প্রথমেই বলেছিলাম না মিন ডিফারেন্স দেখে, যে পোস্ট টেস্টের মিন হচ্ছে 55 আর পোস্ট টেস্ট 3 মান্থের মিন হচ্ছে 59। তো এটা খুব একটা বেশি না, এই যে দেখো রেজাল্টে দেখা যাচ্ছে যে এই রেজাল্টটা সিগনিফিকেন্ট না, এই যে 0.05 এর চেয়ে বড়, তাহলে পোস্ট টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থের যে ডিফারেন্সটা সেটা সিগনিফিকেন্ট নয়। তাহলে আর এই পরের সিচুয়েশন, পোস্ট টেস্ট 3 মান্থের সাথে প্রি টেস্ট 3 মান্থের আগেই আমরা দেখেছি এটা সিগনিফিকেন্ট, আর পোস্ট টেস্ট 3 মান্থের সাথে পোস্ট টেস্টের কোনো ডিফারেন্স নেই। তাহলে আমাদের মেইন ডিফারেন্সটা সৃষ্টি হয়েছে কোথায়? প্রি টেস্টের সাথে পোস্ট টেস্টের, এবং প্রি টেস্টের সাথে পোস্ট টেস্ট 3 মান্থ, এই ডিফারেন্সের জন্যই হচ্ছে মেইন ভেরিয়েশনটা সৃষ্টি হয়েছে। তাহলে এটাই হচ্ছে রিপিটেড মেজার অ্যানোভা।